قد أفلح من زكاها وقد خاب من دساها আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে তৌফিক দান করেছেন এমন একটি মাজলিসে একসাথে হওয়ার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরগুলোর মধ্যে একটা ঘরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। কোরআন এবং সুন্নাহ থেকে কোনো কিছু শিখার তৌফিক দান করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে। নিঃসন্দেহে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক বড় একটি নিয়ামত আমাদের উপর। এই জন্য আমাদের প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে আমাদের প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর গুজার করা উচিত, আমাদের শুকরিয়া আদায় করা উচিত। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে এই তৌফিক না দিতেন তাহলে আমরা কখনোই এই সুযোগটা পেতাম না। ভেবে দেখেন, শুধু পুরা শহর অথবা পুরো সমাজের কথাও যদি চিন্তা না করি, আমরা জাস্ট ফর এক্সাম্পল এই এলাকাটার কথাও যদি আমরা ভাবি, এই মুহূর্তে এখন আরো কতজন আছে কত কিছু করছে, তাই না? কিন্তু তার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গুনে গুনে কয়েকজনকে যে সুযোগটা দিয়েছে, এটা ইটসেলফ আল্লাহর অনেক বড় একটা নিয়ামত। ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ এবং ওনার একটি বই আছে আল ওয়াবিলুস সাইয়্যিব, এটার এক্সপ্লেনেশনে শেখ আব্দুর রাজ্জাক আল বাদার হাফিজাহুল্লাহ তিনি একটি উদাহরণ দিয়ে এটা বুঝাচ্ছিলেন যে মানুষ কতটা বোকা, যে একই সময় একই মুহূর্তে একটা মানুষ সেই সময়টার সুযোগটাকে কাজে লাগায় সে কতগুলো সোয়াব কামাচ্ছে, আর আরেকজন মানুষ সে সোয়াব কামানো নিয়ে অত বেশি আগ্রহী না, সেই জন্য সেই ওই সুযোগটা মিস করে ফেলছে। এটাকে উদাহরণ দিয়ে তিনি বলছেন, ধরেন সলাহ, 5 ওয়াক্ত সলাহ আমাদের পড়তে হবে। একজন মনে করছে ঠিক আছে আমার জাস্ট 5 ওয়াক্ত সলাহ পড়লেই হইলো, সে ঘরে পড়ে নিল সলাটা। আরেকজন জামাতে গিয়ে সে সলাহ আদায় করছে, সেম সালাহ সেম টাইমে দুইজন পড়ছে। মানে আমি পুরুষদের জামাতে সালাত পড়া ফরজ ওই কথাটা বাদ দিলাম, ওইটা নিয়ে ডিসকাস করছি না, বাট জাস্ট সোয়াবের পার্সপেক্টিভ থেকে যদি চিন্তা করি, 27 গুণ বেশি সোয়াব অথবা আরো বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়াই দিবে। কিন্তু ওই সেম সালাটা সবাই একই সোয়াব পাচ্ছে না। কেন? কারণ আগ্রহী না বেশি সোয়াব হওয়ার জন্য। ইন দ্য সেম ওয়ে এরকম মাজলিসগুলোতে বসা, এই ইলমি মাজলিসগুলোতে বসা এবং নলেজ সিক করা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড় নিয়ামত আমাদের উপর। কিন্তু এই সেম টাইমে হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে এই সুযোগটা দিবেন না। অনেকে হতে পারে জেনেও আসছে না, হতে পারে তার কোনো কিছু কাজে ব্যস্ত হয়ে গেছে, অথবা সে নিজে থেকে অন্য কোনো কাজকে প্রায়োরিটাইজ করছে। তো এগুলো নিয়ে চিন্তা করা একটু কিছুক্ষণের জন্য, ভাবা যে না সুবহানাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না চাইলে আমি এটা পারতাম না। এই যে আমি বসেছি, হতে পারে আমাদের এই বসাটাই শেষ বসা, কিছুক্ষণ পরে হতে পারে আমাদের মধ্যে কারোর মৃত্যু লেখা আছে। তাহলে শেষটা কি হবে? ইলমি মাজলিসে বসা, যিকরুল্লাহ, আল্লাহ যিকিরে বসা, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তোমরা যদি রিয়াদুল জান্নাহ দিয়ে পাস করো তাহলে এখান থেকে বেনিফিটেড হবে। তখন সাহাবীরা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, রিয়াদুল জান্নাহ এটা কি? তখন বলছে আল্লাহর যিকিরের যে গ্যাদারিং গুলো, মাজলিসুল যিকির, এই যে বসছে মানুষ ইলম অর্জন করছে। ইয়া সালাম। তাহলে এটা আমাদের বুঝতে হবে। আমরা যে টপিকটা নিয়ে পড়ছিলাম, তাজকিয়াতুন নাফস, আমাদের অন্তরের পরিষ্কার করা, কি পিউরিফাইং আওয়ার সোল। না, তাজকিয়াতুন নাফস, পিউরিফাইং আওয়ার সোল। আমরা একদম প্রথম দিন এটার ইন্ট্রোডাকশন পড়েছি যে কেন এটা ইম্পর্টেন্ট। শেখ আব্দুর রাজ্জাক আল বাদার সূরা আশ-শামসকে তিনি মেনশন করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 11টা জিনিসের শপথ করে তিনি নাফসে পিউরিফিকেশনের ইম্পর্টেন্সের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানাচ্ছেন। এটা নিয়ে আমরা ফার্স্ট ক্লাসে ডিসকাস করেছি। তারপর আমরা বলেছি যে এই কোর্সের মধ্যে আমরা 10টা বিষয়, 10টা কাওয়াইদ শিখবো, 10টা প্রিন্সিপাল শিখবো, যেটা দিয়ে আমাদের তাজকিয়াতুন নাফস করা সম্ভব হবে কোরআন এবং সুন্নাহ থেকে। এবং তারপরের ক্লাসে আমরা ফার্স্ট কাওয়াইদটা শিখেছি, সেটা হচ্ছে কি? তাওহীদ। তাওহীদ হচ্ছে আমাদের সর্বপ্রথম কাজ আমাদের তাজকিয়াতুন নাফসের জন্য, তাওহীদ বাস্তবায়ন করা, তাওহীদকে বোঝা। সেকেন্ড কি? তাওহীদের পরে সেকেন্ড ক্লাসে আমরা কি শিখেছি? দোয়া, আল্লাহর কাছে দোয়া করা। এটার ইম্পর্টেন্স কত বেশি আমাদের
তাজকিয়াতুন নফস। আজকে আমরা থার্ড কাওয়াইদটা শিখব, এবং সেটা হচ্ছে আল কোরআন। কোরআন হচ্ছে আমাদের তাজকিয়াতুন নফসের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস, মোস্ট ইম্পর্ট্যান্ট বুক, মোস্ট ইম্পর্ট্যান্ট ইবাদা এই কোরআনের সাথে অ্যাটাচড হওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে সূরা আল ইমরান ভার্স নাম্বার 164 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছে? মুমিনদের উপর একটা বড় ফেভার করেছেন। ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল পাঠিয়েছেন মানব জাতির কাছে নিজেদের মধ্যে থেকে, সেই রাসূলরা কি করেছে? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, সেই মেসেঞ্জার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর ভার্সেস আমাদের কাছে রিসাইট করেছেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আয়াতগুলো আছে সেগুলো তিনি আমাদের কাছে রিসাইট করেছেন। ওয়া ইউযাক্কিহিম, এবং তাদেরকে পিউরিফাই করেছে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। ইয়া সালাম, দেখেন এই আয়াতটা এত স্পষ্ট, এত সুন্দর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমত বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের উপর একটা ফেভার করেছেন। কি সেই ফেভারটা? তিনি আমাদের কাছে রাসূল পাঠিয়েছেন। তিনি মানুষের কাছে, ম্যানকাইন্ডের কাছে কি করেছেন? বিলিভার্সদের কাছে তিনি রাসূল পাঠিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফ্রম দেমসেলভস। তিনি কি করেছেন? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি আল্লাহর ভার্সেস, আল্লাহর আয়াত রিসাইট করেছেন। ওয়া ইউযাক্কিহিম, এবং তাদেরকে পিউরিফাই করেছেন। এটাই আমাদের টপিক। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং তাদেরকে দ্য বুক এবং হিকমা, মানে কোরআন, স্কলারস বলছে এখানে হিকমা বলতে সুন্নাহর কথা বলা হচ্ছে, কোরআন এবং সুন্নাহ শিখিয়েছে। এই আয়াতটার মধ্যে যদি আমরা সিকোয়েন্স দেখি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করছেন? প্রথমে বলছেন যে রাসূল কোরআন রিসাইট করেছেন, তাহলে রিসাইটেশন এবং এটার উপর আমল করা, এটার মাঝখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাজকিয়াতুন নফস, পিউরিফিকেশনকে মেনশন করছেন। সুবহানাল্লাহ। এবং এই পিউরিফিকেশন কে শিখিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব আমাদের এটা বুঝতে হবে, আমাদের পিউরিফিকেশন অফ সোল, এটা আমাদের শিখতে হবে কোরআন এবং সুন্নাহ থেকে। এটা আমাদের শিখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। অনেক সময় আমরা এটা বুঝি না, অনেক সময় মনে করে যে এই তাজকিয়াতুন নফস মনে হয় কোনো স্পেশাল কোনো একটা কাজ, এটা আমাদের কোরআন সুন্নাহর বাইরে গিয়ে কোনো আধ্যাত্মিক ওয়েতে, কোনো মেডিটেশন অথবা কোনো কোয়ান্টাম এই সেই ওয়েতে গিয়ে আমাদের পিউরিফিকেশন অফ সোল করতে হবে। এটা অ্যাজ আ ফেভার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমাদের উপর একটা ফেভার করেছেন তিনি, কোরআন পাঠিয়ে আমাদের কাছে, নবী রাসূলকে পাঠিয়ে আমাদের কাছে। সুবহানাল্লাহ। এবং শুধু পাঠাননি, ওনাকে দিয়ে আমাদের কাছে আমাদেরকে কি করেছেন? শিখিয়েছেন কিভাবে পিউরিফাই করতে হবে আমাদের সোল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে আল্লাহ হ্যাজ গ্যারান্টিড, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্যারান্টি করেছে তার জন্য যে কোরআনকে ফলো করে যে সে কখনো অ্যাস্ট্রে যাবে না, সে কখনো বিভ্রান্ত হবে না, সে কখনো মিসগাইডেড হবে না এই দুনিয়াতে, এবং সে কখনো হতভাগা হবে না, মিজারেবল হবে না ইন দ্য হিয়ার আফটার। এটা বলে তারপর তিনি রিসাইট করছেন, فَمَنِ اتَّبَعَ هُدَايَ فَلَا يَضِلُّ وَلَا يَشْقَى। فَمَنِ اتَّبَعَ هُدَايَ মানে কি? যে কোরআনকে ফলো করলো, গাইডেন্স কি? কোরআন, সে কখনো মিসগাইডেড হবে না এবং সে কখনো হতভাগা হবে না, সে কখনো মিজারেবল হবে না এই দুনিয়াতে এবং পরজীবনে। অনেকে মনে করতে পারে কি বলতেছো, কিন্তু আমি তো এরকম অনেকজনকে দেখি যে কোরআন পড়ে, যে কোরআনের উপর আমল করে, যে প্র্যাকটিসিং, কিন্তু তার লাইফে অনেক কষ্ট, তার লাইফে তো আমি দেখতেছি ঋণ আছে, অনেক আর্থিক কষ্ট আছে। সুখের ডেফিনেশনটা আমাদেরকে শেখানোই হয়েছে যে সুখ মানে হচ্ছে টাকা বেশি হওয়া, অসুখ বিসুখ না থাকা, টাকা পয়সা বেশি হওয়া, ঋণ না থাকা, বাড়ি গাড়ি থাকা, এটাই হচ্ছে সুখ। কিন্তু সুখ এটাই যে সুখ, এটা আমাদেরকে কে বলছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না।
তাহলে কে ডিসাইড করছে এটা? এটা যারা দুনিয়া পূজা করে তারা আমাদেরকে এটা বিশ্বাস করিয়েছে। যারা এই দুনিয়ার গোলাম তারা আমাদেরকে এটা বিশ্বাস করেছে। এটা তো প্রকৃত সুখ না। আপনি মিসগাইডেড না, এটার সাইন এটা না যে আপনার কাছে টাকা পয়সা আছে। আপনি হতভাগা না, আপনি মিজারেবল না, এটার মানে এটা না যে আপনার কাছে অনেক টাকা পয়সা, আপনি আর্থিকভাবে সচ্ছল। সুবহানাল্লাহ। জাস্ট দ্য ফ্যাক্ট দ্যাট আপনি ইসলামের মধ্যে নেই, আপনি কোরআনকে ফলো করছেন না, আপনি আল্লাহর অর্ডারস মানছেন না, আপনি সেসব কাজ করছেন না যেটা দিয়ে আপনার পরজীবনে সাকসেসফুল হবেন আপনি, এটা ইটসেলফ একটা সাইন যে আপনি হতভাগা, আপনার ফিউচার মিজারেবল, আপনি লসে আছেন, আপনি গন কেস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে কি বলছেন? ওয়ামান কানা ফি হাযিহি আ'মা, যে এই দুনিয়ার মধ্যে অন্ধ, ফাহুয়া ফিল আখিরাতি আ'মা ওয়া আযাল্লু সাবিলা, যে এই দুনিয়াতে ব্লাইন্ড, এবং এই ব্লাইন্ড মানে চোখের অন্ধ না, ঈমানি দিক থেকে সে অন্ধ, হেদায়েতের দিক থেকে সে অন্ধ, সে আর হক দেখতেছে না। সত্যের দিকে যে অন্ধ এই দুনিয়াতে, he will be blind in the hereafter and even more astray from the right path. Subhanallah. Allah subhanahu wa ta'ala আরো কি বলছেন? লা ইয়াসলাহা ইল্লাল আশকা, মানে যে মোস্ট wretched, আশকা, মিজারেবল অবস্থায় আছে, হি ইজ দ্য ওয়ান যে আগুনে পড়বে। আল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা, যে ডিনাই করেছে, ইসলামকে ডিনাই করেছে, আল্লাহকে ডিনাই করেছে, কোরআনকে ডিনাই করেছে, ওয়া তাওয়াল্লা, এবং টার্ন অ্যাওয়ে করছে। দ্বীনের কথা বললে, ধর্মের কথা বললে আবার শুরু করছস তুই, প্লিজ একটু এনজয় করতে দে। আমার এখনো একবার মনে আছে, আমার স্কুল ফ্রেন্ডসদের সাথে আমি একবার একটা জায়গায় বসেছিলাম, তো অনেকদিন পর একবার দেখা হয়েছিল, তখন আমি তাদেরকে দেখা হয়ে কিছু হালাল হারামের কথা বলছি। তখন আমাকে আমার একটা ফ্রেন্ড উঠে বলছে, দোস্ত তুই কি বুঝোস না কোথায় কি বলতে হবে? এখানে এসেও তুই তোর কোরআন শোনার কথা শুরু করছিস, তাহলে তুই আর আসিস না আমাদের এখানে। জেনুইনলি পরে আস্তে আস্তে আমার কিছু ফ্রেন্ডসরা আমাকে ইগনোর করা শুরু করলো। They don't like it. সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হিদায়াত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? সায়াযাক্কারু মান ইয়াখশা, তোমার কথা হি উইল পে হিড, সেই তোমার কথাকে গায়ে লাগাবে যে আল্লাহকে ভয় করে। ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকা, এবং সেই অ্যাভয়েড করবে যে আল আশকা, যে মোস্ট wretched, গন কেস, আল্লাযী ইয়াসলা নারাল কুবরা, এবং সেই জাহান্নামের আগুনে পড়বে। এটাই হচ্ছে রিয়েল লস। মানুষ এটাকে রিয়েল লস মনে করতেছে না। মানুষ মনে করতেছে টাকা পয়সা না থাকলেই সে লুজার। না আল্লাহ, এই দুনিয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত তুচ্ছ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা যারা আল্লাহর ইবাদত করে না তাদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াটা দেন। আমি আপনাকে একটা এক্সাম্পল বলি, দেখেন। আজকেই আমি শেখ আব্দুর রাজ্জাক আল বাদার হাফিজাহুল্লাহ, তিনি এত সুন্দর করে জিনিসটা বুঝাচ্ছিলেন। তিনি বলছিলেন, মানে যে মানুষরা আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছে, আল্লাহ তাদেরকে প্রতিটা মুহূর্তে বাঁচায় রেখেছে, আল্লাহ তাদেরকে প্রতিটা মুহূর্তে তার রিজক দিচ্ছেন, তারা আল্লাহর জমিনে থাকে, তারা আল্লাহরটা খায়, তারা আল্লাহর জমিনে থেকে তারা আল্লাহকে ডিসওবে করতেছে, তারা আল্লাহ ছাড়া অন্য মাবুদের ইবাদত করছে, তারা আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদেরকে ঘৃণা করছে, তাদেরকে অ্যাটাক করছে, তাদেরকে কষ্ট দিচ্ছে। মানে আল্লাহর যত রিসোর্সেস আছে সব কিছুকে ইউজ করতেছে আল্লাহর দুশমনের কাছে যাওয়ার জন্য, শয়তানকে খুশি করার জন্য, আল্লাহর অসন্তুষ্টি লাভ করার জন্য। ভাবতে পারেন একটাবার এই বিষয়টা। আচ্ছা, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া দিচ্ছে, এটা কি প্রমাণ করে? এটাই প্রমাণ করে যে আল্লাহর কাছে এই দুনিয়ার কোনো মূল্য নাই, আল্লাহর সাথে কোনো উদাহরণ চায় না। তাও বোঝার জন্য আমি আপনাকে বলি, ধরেন একটা মানুষকে আপনি খুব পছন্দ করেন এবং সেই মানুষটাকে আপনি খুশি করতে চান,
ধরেন অফিসে অনেক সময় কাজের জায়গায় অনেক সময় এরকম হয়, আপনার বসকে আপনি খুব খুশি করতে চাচ্ছেন, তো আপনি সেই পারফরমেন্স দিচ্ছেন, কিন্তু আপনি পারফরমেন্স দেওয়ার পরেও আপনার বস দিন শেষে স্যালারি ইনক্রিমেন্ট করতেছে ওই মানুষটার যে কাজ করতেছে না, তখন আপনার খারাপ লাগে। কিন্তু আপনি যে ধরেন আপনি অনেক এফোর্ট দিচ্ছেন, তারপরে আপনার বস অন্য আরেকজনকে এমন কিছু দিল যেটা আপনার বসের কাছে কোনো গুরুত্বই নেই, এটা তার কাছে ইম্পর্টেন্টই না। ধরেন ফর এক্সাম্পল আপনি অনেক কষ্ট করতেছেন, মাস শেষে আপনার বসের যে ভাঙাচোরা নষ্ট গাড়ি সেটা উনি কি করছে, আরেকটা এমপ্লয়কে দিয়ে দিচ্ছে ভালো পারফরমেন্সের জন্য। সে ফর এক্সাম্পল আপনার গায়ে লাগবে না, বলবেন যে এটা তো স্যারের কাছে তো ইম্পর্টেন্ট না, এটা ইনসিগনিফিকেন্ট, দিয়ে দিচ্ছে, দিয়ে দেখ সমস্যা, ইনশাল্লাহ আমাকে আরো ভালো কিছু দিবে স্যার, কারণ আমি তো আরো ভালো পারফর্ম করছি। সোজা কথা। তার উপরে আপনি ভালো পারফর্ম করছেন, আরেকজন ভালো পারফরমেন্স করে নাই, তারপরে আপনার বস যদি তাকে ধরেন একটা জিনিস দেয়, ধরেন একটা মোবাইল গিফট করলো অথবা একটা ফোন, কিছু একটা গিফট করলো, তাহলে আপনি বুঝবেন যে স্যার যদি বুদ্ধিমান হয়, স্যারের মাথাটাতে যদি ঠিক থাকে, তার মানে উনি যে জিনিসটা দিছে এটার আসলে কোনো ইম্পর্টেন্স নেই, এই জন্য উনি ওনাকে দিছে। কারণ এটার যদি ইম্পর্টেন্স থাকতো, এটা যদি ওনার কাছে গুরুত্ব থাকতো, তো উনি আমাকে দিত, বিকজ আমি এটার জন্য কাজ করছি। আমি কি বুঝাতে পারছি বিষয়টা? একজন মুসলিম হিসেবে, মুমিন হিসেবে আমাদের এই জিনিসটা বুঝতে হবে। দুনিয়ার যদি কোনো মূল্য আল্লাহর কাছে থাকতো, আল্লাহ কাফের থেকে এটা দিত না। তাহলে আমার রব আল্লাহ, তিনি দুনিয়াকে প্রায়োরিটাইজ, মানে একদম তুচ্ছ ওনার কাছে, কিন্তু আমরা এটাকে করে নিছি আমাদের টপ প্রায়োরিটি। আমরা এটাকে গিভ আপ করতে পারতেছি। এমনকি আমরা আল্লাহর বিধিবিধানকে অনেক সময় ত্যাগ করছি, আল্লাহকে প্রায়োরিটাইজ করছি না দুনিয়ার জন্য। একটা স্টোরি ওই দিন আমি শুনছিলাম, একজন শেখ, উনি ওনার কাহিনী বলছেন যে উনি ওনার স্টুডেন্ট লাইফে একবার ওয়েস্টে ছিল, উনি অমুসলিমদের দেশে ছিল, তো উনি ওনার স্টুডেন্ট লাইফে একবার উনি একটা সিকিউরিটি জব করতে গেছিল। সিকিউরিটি জবের যখন ইন্টারভিউ হয়েছে, তখন একটা গ্রুপ 10-12টা মুসলিম ছেলে একসাথে ওই সিকিউরিটি জবের ইন্টারভিউ দিচ্ছিল। তো ওখানে ইন্টারভিউ বোর্ডের মধ্যে একজন মহিলা ছিল। তো যখন ইন্টারভিউ শেষ হয়েছে, ওই মহিলা দাঁড়ায় বলতেছে, ওকে নাইস টু মিট ইউ, হ্যান্ডশেক করার জন্য হাতটা বাড়াইছে। তখন ওই শেখ উনি বলতেছে যে না, আমি বলছি যে আই এম সরি, আমি আপনার সাথে হ্যান্ডশেক করতে পারবো না, এটা কোনো ডিসরেসপেক্টফুল অথবা কোনো কিছু না, আমি আপনাকে নিচু করছি না, এটা আমার রিলিজিয়াস কারণে আমি এটা করতে পারবো না। তখন এই মহিলা বলে, তাই? এটা কি তোমার রিলিজিয়াস কারণে? তুমি তো মুসলিম, তো তোমার আগে যে ছেলেগুলো ইন্টারভিউ দিল এরাও তো মুসলিম, ওরা যে সবাই আমার সাথে হ্যান্ডশেক করে গেল। তখন উনি বলছে, ওদেরটা আমি আসলে জানি না, বাট আমি করতে পারবো না। তো উনি বের হওয়ার পর ওনারই ফ্রেন্ড সবাই তো বলছে, কিরে ভাই তোরা ওনার সাথে হ্যান্ডশেক কেন করবি? তোর ফ্রেন্ডরা বলতেছে, ভাই আমাদের চাকরিটা লাগবে, আমি জানি এটা হারাম, বাট উই নিড দ্য জব, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ ক্ষমা করে দেখ, কিন্তু আমি হ্যান্ডশেক করে দিচ্ছি। তো ওনারা বলছে, ভাই শেষ, যারা হ্যান্ডশেক, মানে স্বাভাবিক ব্যাপার মনে করছে এটা মাইন্ড করবে, হ্যান্ডশেক করে নেই, ওনারা ধরে নিচ্ছে চাকরি আর হবে না, যারা হ্যান্ডশেক করছে তারা পজিটিভ চাকরি হবে। রেজাল্ট যখন আসছে, ইমেল আসছে, যে দুইজন হ্যান্ডশেক করে নেই ওদেরই চাকরি হয়েছে, বাকিদের চাকরি হয়নি। কারণটা কি? নিচে রিজনে লিখছে যে যে মানুষ তার ধর্মের উপর অটল থাকতে পারতেছে না, সে সিকিউরিটি কাজ কি করবে? তার তো ইন্টিগ্রিটি নেই, সে তো অনেস্ট না, তার তো প্রিন্সিপালস, মোরালসে তার দুর্বলতা আছে। সুবহানাল্লাহ, চিন্তা করে দেখছেন? এর মানে আমি এটা বলতেছি না যে মানে মানে আমি এখানে যে জিনিসটা মেইনলি বোঝাতে চাচ্ছি যে আপনি হ্যান্ডশেক করছেন বা না করছেন, আপনি কাকে এখানে প্রায়োরিটাইজ করছেন, চাকরিকে নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অর্ডারকে? তারা কিছু চিন্তা করে না, তারা চাকরির কথা চিন্তা করে না, তারা সবার আগে চিন্তা করছে আমার আল্লাহ কি মনে করবে। তারা সেটা থেকে ফিরে আসছে এবং তাদের রিজিক দেওয়ার মালিক আল্লাহ। যেখানে মনে হয়েছে চাকরি হবে না, সেখানেও আল্লাহ তাদের চাকরি করাইছে, এমন একটা রিজন দিয়ে যে অমুসলিমের কাছ থেকেও আল্লাহকে অবেয় করে এটা তাদের জন্য পজিটিভ হয়ে দাঁড়াইছে। এই জন্য আমরা ভুলে যাই অনেক সময়, অঙ্কটায় মানে অঙ্ক ভুল মিলাই ফেলি আমরা অনেক সময়। বেতন যখন বস থেকে আসতে থাকে মনে করি যে আরে বসই সবকিছু। বাবা যখন সবসময় সংসার চালাতে থাকে, স্বামী যখন একটা সময় মনে হয় যে স্বামী সবকিছু, যে স্বামী মরে গেলে মনে হয় আমি শেষ, আমার সন্তানকে আর কে দেখবে? না, আপনার সন্তানকে যে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছে, সে আল্লাহ
আপনাকে, আপনার সন্তানকে, সবাইকে দেখবে। এই ধারণাটাই ভুল ধারণা। অনেক বাবারা আছে এই টেনশনে শেষ হয়ে যায়, কি হবে আমার ছেলের, আমার ছেলেকে এই জীবন কে দিবে আমার পরে, ও যদি ভালোভাবে চাকরি বাকরি না করে। আছে অনেক বাবারা এরকম। আলা কুল্লি হাল, প্রকৃত হতভাগা হচ্ছে সে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন থেকে বঞ্চিত, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিদায়াত থেকে বঞ্চিত। এবং সেই জন্য মনে রাখবেন, অমুসলিমরা, অবিশ্বাসীরা তাদের এই মিজারি, তাদের এই হতভাগায়, তাদের এই ডিপ্রেশনকে ভুলায় রাখার জন্য তারা নিজেদেরকে সারাক্ষণ এন্টারটেইনমেন্টে ব্যস্ত রাখতে চায়। সারাক্ষণ গান বাজনা, মুভি, রিক্রিয়েশন, অ্যালকোহল, ড্রাগস, টাকা, চাকরি, কম্পিটিশন, দুনিয়ার কম্পিটিশন। কেন? কারণ কিছু না কিছু দিয়ে তো ডিস্ট্র্যাক্ট নিজেকে করে রাখতে হবে। তারা প্রকৃতভাবে আসলে কি, তারা সুখী না, তারা প্রকৃতভাবে সুখী না। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে আমাদের কারো কি বলছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইদাহ, হে ও ম্যানকাইন্ড, মানব জাতি, তোমাদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে এসেছে কি, একটা অ্যাডভাইস, মির রাব্বিকুম, তোমাদের রব থেকে, ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, আল্লাহর কাছ থেকে তোমাদের কাছে একটা গুড অ্যাডভাইস, মাউইদা, সোজা কথায় কোরআন। এই কোরআন আমাদের জন্য মাউইদা। এই কোরআন আমাদের কাছে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, এটা হচ্ছে শিফা লিমা ফিস সুদূর, তোমাদের কলবের জন্য। এটা একটা শিফা, এটা একটা চিকিৎসা। ওয়া হুদা, এবং গাইডেন্স, ওয়া রাহমা লিল মুমিনিন, গাইডেন্স এবং মার্সি ফর দ্য বিলিভার্স। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু কয়জন এটা চিন্তা করে? কয়জন এটা চিন্তা করে? ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলছেন, দ্য কোরআন ইজ দ্য কমপ্লিট হিলিং। কোরআন হচ্ছে পরিপূর্ণ চিকিৎসা ফ্রম এভরি সিকনেস অফ দ্য হার্ট। ইয়েস, অন্তরে যত ধরনের রোগ আছে, এবং সবচেয়ে বড় রোগ হচ্ছে কি, শিরক। রোগের কথা বললেই মাথায় আগে চলে আসে রগ মোটা নাকি চিকন, রগ ব্লক হয়ে গেল নাকি ব্লক হয়ে গেল না, হার্টের পাম্পিং কত নাকি না, বিপি কত নাকি না। না ইয়া ইখওয়ান, শুধু সারাক্ষণ এটাকে সুস্থতা মনে করেন না। সুবহানাল্লাহ। কিয়ামতের দিনে কোনো বেনিফিট হবে না, কোনো মাল, কোনো ধন সম্পদ, কোনো সন্তান আমাদেরকে হেল্প করতে পারবে না, এক্সেপ্ট ফর দোজ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আসবে কি নিয়ে, যে ওই দিন আসবে একটা কালবিন সালিম নিয়ে আসবে, মানে এমন একটা অন্তর যেটা শুবহাত এবং শাহওয়াত থেকে মুক্ত। অতএব এটা হচ্ছে রিয়েল সুস্থতা অন্তরের, যে অন্তরে শিরক নেই, রিয়া নেই, অহংকার নেই, হিংসা নেই, বিদ্বেষ নেই। এবং এই সবকিছু চিকিৎসায় কোরআনের মধ্যে। এবং ইবনে কাইয়িম বলছে শরীরের জন্য চিকিৎসা, সাথে সাথে এখন মনে হবে কি স্কিনের সমস্যা, হ্যাঁ, হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, স্কিনে অ্যালার্জি, না, শরীরের সমস্যা মানে কি, গুনাহ করতেছে আপনার অঙ্গ প্রত্যঙ্গ শরীরের। এটা শরীরের অসুখ, সবচেয়ে বড় অসুখ, যেটার দিকে আমাদের মনোযোগ দিতে হবে। এটা চিকিৎসা কোরআনে। এবং ইবনে কাইয়িম তাও বলছে, এবং দুনিয়ার যত রোগ আছে এবং পরজীবনে যত রোগ আছে, সেটা কি দুনিয়ার রোগ কি, ওয়ার্ল্ডলি লাইফের ডিজিজগুলো কি কি, শুবহাত এবং শাহওয়াত, সন্দেহজনক জিনিস যেগুলো আমাদের ঈমানকে ধ্বংস করে, এবং শাহওয়াত, প্রবৃত্তির টান যেগুলো আমাদেরকে গুনাহ করায়। এই সব কিছু চিকিৎসা কিসে? কোরআন। এন্ড নট জাস্ট দিস, শুধু এটা না, কোরআনের মধ্যে ফিজিক্যাল বডিরও চিকিৎসা আছে, আল্লাহই আছে, আল্লাহই আছে। আমরা কি সাহাবেদের গল্প জানি না? কোরআন রিসাইট করে ফু দিয়েছে এবং বিষ বের হয়ে এসেছে। ইয়েস, কোরআনের মধ্যে সব কিছু চিকিৎসা আছে। কিন্তু ইট ইজ থ্রু দ্য ঈমান যে আপনি এফেক্টকে ফিল করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে আরো বলছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, those to whom we gave the book, যাদের কাছে বইটা দেওয়া হয়েছে,
কি করে তারা? ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি। তারা যাদের কাছে বইটা দেওয়া হয়েছে, উই গেভ দ্য বুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে বইটা দিয়েছেন মানে কোরআন দিয়েছেন, তারা রিসাইট করে ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি। এই জায়গাটাতে আমি একটু থামতে চাই। এই আয়াতটা নিশ্চয়ই আমরা জীবনে অনেকে শুনেছি, এবং এটা জাস্ট আপনাদের কি মনে হয় ইয়াতলুনা হাক্কা তিলাওয়াতিহি, যারা টুকিটাকি হলো একটু আরবি শব্দ জানেন অথবা বুঝেন, সাথে সাথে এখানে কি মনে হচ্ছে যে যারা কোরআনকে তেলাওয়াত করে হাক্কা তিলাওয়াতিহি মানে সঠিক তেলাওয়াত দিয়ে, তাই না? এটাই সবার আগে মাথায় আসে এবং এটাই বেশিরভাগ মানুষ মনে করে। কিন্তু শেখ আব্দুর রাজ্জাক আল বাদার হাফিজাহুল্লাহ তিনি বলছেন যে না, ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি মানে শুধু এটা না, এটার মানে হচ্ছে তারা কোরআনকে তেলাওয়াত করে সঠিকভাবে এবং এটাকে মুখস্থ করে এবং এটার উপর এবং এটাকে বুঝে এবং এটা নিয়ে চিন্তা করে, তাদাব্বুর তাফাক্কুর করে এবং তারা এটার উপর একটাপন করে। এটাই ছিল সাহাবীদের এবং তাবিঈনদের এই আয়াতের বুঝ। হাক্কা তিলাওয়াতিহি বলতে, এই তিলাওয়া বলতে তারা এটাই বুঝেছে। আর আমরা কি বুঝে নিয়েছি? শুধু তেলাওয়াত করা, সঠিক মাখরাজ দিয়ে শুধু তেলাওয়াত করা, এটাই হয়ে গেছে আমাদের হাক্কা তিলাওয়াতিহি। না আল্লাহ। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, একটু মনে করতে, ইবনে মাসউদ তিনি কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। তিনি বলছেন যে আমরা যখন 10টা আয়াত মুখস্থ করতাম এরপর আমরা বেশি যাইতাম না, আনটিল আমরা এটাকে বুঝতাম এবং এটার উপর আমল করতাম। একটু বুঝি। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যাদেরকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট এবং যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়ে সন্তুষ্ট, তারা কোরআনকে, তাদের কোরআন মুখস্থ করার ওয়ে কি ছিল? 10টা আয়াত নিত, মুখস্থ করত, বুঝতো, এটার উপর আমল করত, তারপর নেক্সট আয়াতে মুভ করত। আজকে আমাদের স্ট্যান্ডার্ড কি হয়ে গেছে আমাদের সন্তানদেরকে নিয়ে? অসংখ্য সময় আমাকে অনেক প্যারেন্টস ফোন দিয়ে বলে, অনেক প্যারেন্টস বলে আমার অনেক কষ্ট, আমার সন্তানটা হিফজ করলো না, আমার খুব খারাপ লাগে, আমার সন্তানটা হাফেজ হইতে পারলো না। কনসার্ন, ফোন দিয়ে কনসার্ন, কি হয়েছে ভাইয়া, কি হয়েছে আপা, কি হয়েছে? না ও তো হিফজটা ঠিক মতো করতেছে না, ইস ও কি সুন্দর ধাপ 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 পাড়ার পর পাড়া মুখস্থ করছিল, হঠাৎ করে দেখলো কি হলো, আর এখন আগের মতো পেজটা কমে গেছে। কিন্তু কোনোদিন আমি কোনো প্যারেন্টস আমাকে ফোন দিয়ে এটা বলে নাই যে আমার অনেক কষ্ট, আমার বাচ্চাটা পুরো কোরআন মুখস্থ করে ফেললো কিন্তু একটা শব্দের অর্থ জানে না। আমার অনেক কষ্ট, আমার বাচ্চা এক জুজ আল্লাহ মুখস্থ করে ফেললো কিন্তু ওটার আমল আমি তার মধ্যে দেখতেছি না। এটা কষ্ট না আমাদের? কারণ আমরা হাক্কা তিলাওয়াতিহি মেনে নিছি কি? সুন্দর তাজবীদ, সুন্দর কেরাত। এটাই বাস্তবতা এই জগতের সত্যি কথা। আপনি তারাওয়াহ সালাতের মধ্যে দেখেন, মানে তিলাওয়াতের এত বেশি, এবং দেখেন মানুষ আবার এটাকে, আমার কথাটাকে কি করে ভুল ভাবে নেয়। আমি কোনোভাবেই এটা বলতে চাচ্ছি না যে সুন্দর তেলাওয়াত আমরা করব না এবং সুন্দর তেলাওয়াতকে আমরা ভালোবাসবো না এবং সুন্দর তেলাওয়াত শুনে আমাদের অন্তর নরম হবে না, এটা আমি কোনোভাবেই বলতে চাচ্ছি না। যার কথাকে ঘুরানো সে ঘুরাবে, এটা আমার ইন্টেনশন না। কিন্তু কোনটা বেশি ইম্পর্টেন্ট? আয়াতের মধ্যে আল্লাহ আমাকে এক্স্যাক্টলি কি বলছে সেটাও বুঝে আমার অন্তর নড়া, নাকি জাস্ট আওয়াজটাতে আমার অন্তর নড়া? নিঃসন্দেহে কোরআন এত সুন্দর যে কেউ যদি অর্থ না বুঝে, জাস্ট আওয়াজে আমাদের অন্তর নড়বে, নো ডাউট অ্যাবাউট ইট। প্লিজ ডোন্ট মিসকোট মি। করে মানুষ এই কথাগুলো বলবো, কথাটাকে একটু কেটে বলবো হ্যাঁ দেখেন কি শুরু করছে, প্রবলেম ইয়ানি ওয়াল্লাহি, বাট আলা কুল্লি হাল। বাট এটাই কি আমাদের অনলি গোল? জীবনের বয়স চলে যাচ্ছে 25, 26, 28, 29, 30, 40 ক্রস করে ফেলতেছে, এখনো শুধু আওয়াজেই কান্না আনার চেষ্টা করি, অর্থে কান্না আনার চেষ্টা করতেছি। বাস দ্যাটস অল। এই জন্যই কোরআন নাজিল হয়েছে। আরো অবাক লাগে বাস্তবতা। কিছু মসজিদে এমনও দেখেছি আমি, সালাত যখন লম্বা হয় তখন বিরক্ত হয়ে যায়,
কেরাত যখন লম্বা হয় বিরক্ত হয়ে যায়, কিন্তু যখন পিছন থেকে এক্সট্রা ওই হুজুরটা অথবা এক্সট্রা ওই যেই হোক, হুজুর, ওস্তাদ, তালিবুল ইলম, হু এভার ইট ইজ, সে যখন পিছন থেকে আলাদা করে আসে কুনুতটা পড়ার জন্য, সবার এক্সাইটমেন্ট চলে আসে, সবার শরীরে জোশ চলে আসে। আমি এমন মানুষকে বলতে শুনছি সে শুধু ওই মসজিদে কুনুত শোনার জন্য সে ওই মসজিদে তারাবি করতে চায়। এবং 20 রাকাত ধরে কোরআন তেলাওয়াত করা হচ্ছে, একজনেরও কান্না শোনা যায় না। যখনই কুনুতটা শুরু হয়, কান্নার চোটে মসজিদের দেওয়াল কাঁপা শুরু হয়। এই যে রমাদান আসতেছে, দিস ইজ দ্য রিয়ালিটি। এটাই আমাদের বাস্তবতা। এটা যদি আসলে আমাদের হয় তাহলে আমাদের সমস্যা আছে। এটা 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 কেউ মানুক বা না মানুক, এটাই বাস্তবতা। কেন সমস্যা? কারণ কোরআন হচ্ছে কালামুল্লাহ, কোরআন হচ্ছে আল্লাহর কালাম। তুমি আল্লাহর কথা শুনে তোমার কান্না আসতেছে না, আর আল্লাহর একজন সৃষ্টি নিজের কথা গুছায় মিলায় কিছু কথা এনে সে দোয়া করতেছে, এটাতে তুমি ভ্যান ভ্যানায় কাঁদতেছো, কেঁপে 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 কান্না করতেছো, কিন্তু আল্লাহর কথায় তোমার একদম কান্না আসে না। দিস ইজ প্রবলেম, বিগ প্রবলেম। কেন? কারণ এটা আমাদের জন্য কালচারাল একটা বিষয় হয়ে গেছে। এটা আসলে আমাদের জন্য ইম্পর্টেন্ট কোনো বিষয় না। একবার মজার একটা বিষয়, একবার একটা এরকম পলিটিশিয়ানকে দেখতেছিলাম, সে যখন স্টেজে উঠে দাঁড়ায় বলতেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সবাই তালি দিছে। তো সে বলতেছে মানুষ তালি কখন দিতে হবে এটাও জানে না। হাস্যকর বিষয় না? সালাম দিছে, তালি কেন দিচ্ছে? ও তো রাজনৈতিক মানুষ, তালি দিতেই হবে। তো আমাদের বিষয়টা এরকমই হয়ে গেছে। কখন আমিন বলতে হবে আমরা জানি না, কখন কাঁদতে হবে আমরা জানি না, কোন কথায় আসলে কান্না আসা উচিত আমরা এটাও জানি না। আর এই যদি করে বলে তখন কান্না চলে আসবে। কিন্তু কারি তুমি নর্মালি বলছে, কিন্তু আযাবের কথা বলা হচ্ছে, জাহান্নামের কথা বলা হচ্ছে। কি আনছে হুজুরকে বছর চেঞ্জ করে দিল। দিস ইজ দ্য রিয়ালিটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদেরকে এমনভাবে দিন বুঝা থেকে আল্লাহ যাতে আমাদেরকে হেফাজত করেন। শেখ আব্দুর রাজ্জাক আল বাদা হাফেজ তিনি বলছেন, রিসাইটিং দ্য কোরআন উইদাউট আন্ডারস্ট্যান্ডিং ইটস মিনিং অর অ্যাক্টিং আপন ইট is not considered as yatlu alayhi yatlunahu haqqa tilawatihi. সুবহানাল্লাহ। যদিও বেশিরভাগ মানুষ এটাই মনে করে নিয়েছে। ফুদাইল ইবনে আইয়াদ রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহ, সালাফদের অনেক বড় একজন আলেম, তিনি কি বলছেন? তিনি বলছেন কোরআন নাজিল করা হয়েছিল কিসের জন্য? সেটার উপর আমল করার জন্য। তারপরেও মানুষ কোরআনটাকে নিয়েছে শুধু তিলাওয়াতের জন্য। আপনি ভেবে দেখেন না, সাধারণত কোরআনের প্রশ্নটা আমাদের জীবনে কি হয়? কোরআন কয়বার খতম দিছো? কোরআন পড়া কি শেষ? কোরআন মুখস্থ কি শেষ? আমাদের ল্যাঙ্গুয়েজটাতে দেখেন, ল্যাঙ্গুয়েজ মানুষের ইন্টেনশন বুঝায় দেয়। কোরআন শেষ তোমার? কোরআন পড়ছো? কোরআন তিলাওয়াত করছো তো আজকে? আবারও বলছি, প্রত্যেক তিলাওয়াতের জন্য আপনার সওয়াব হবে, প্লিজ ভুল বুঝবেন না। বাট দিস ইজ নট দ্য অনলি রিজন যেটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কোরআন দিয়েছে। তোমার কোরআন খতম হয়েছে? একবার একটা রোজায় একটা মসজিদে এরকম দেখছি দুজন ডিসকাস করতেছে, আমি পাশে বসেছিলাম, মানে দেখতেছি ওরা দুজন ডিসকাস করে জোরে জোরে কথা বলতেছে, তো আমার কানে আসতেছে। তো বলতেছে, ভাই আপনি এবার কয়বার খতম দিচ্ছেন? তো সে খুব প্রাউড, মাথায় কুচরাটের করে বলতেছে 8 বার 8 বার। তো বলছে 8 বার? মানে 8 বার কিভাবে? বলে এত পৃষ্ঠা এত ঘন্টার মধ্যে। বাস এতটুকুই কনভারসেশন। কোথায় অর্থ বোঝা, কোথায়? কারণ সত্যিকারে কেউ যদি কোরআন তিলাওয়া করে সত্যিকারের অর্থ বুঝতো, আমার মনে হয় না সে কোনোদিন বলতো সে কয়বার কোরআন মানে তিলাওয়াত করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। কারণ কোরআনে সারাক্ষণ কিসের কথা বলা হচ্ছে? তাওহীদের কথা বলা হচ্ছে। তাওহীদ মানে কি? ইবাদত করা শুধু আল্লাহর জন্য। আর আল্লাহর জন্য ইবাদত যদি শুধু আল্লাহর জন্য করতে, তাহলে সবাই চেষ্টা কি করবে? সত্যিকারের তাওহীদ বাস্তবায়ন করতে হবে। আমল কি লুকাবে? বলবে না, বলে বেড়াবে না। 8 বার 10 বার, এক বসায় এতবার, বাসায় যাই না।
আল্লাহ যাতে আমাদেরকে এমন ইয়ে থেকে হেফাজত করেন। আমি কিছু স্কলার্সদের কিছু কোট নিয়ে এসেছি এই কোরআনের বিষয়, এবং এটা বলে ইনশাআল্লাহ আমি আমার দর্স শেষ করবো। আল হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তিনি কি বলেছেন? উনি বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে সূরা নম্বর 38 ভার্স নম্বর 29 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইট ইজ আ ওয়ান্ডারফুল বুক দ্যাট উই হ্যাভ রিভিলড টু ইউ। এই কোরআন আমি তোমাদেরকে রিভিল করেছি সো দ্যাট ইটস আয়া মে বি পন্ডার্ড। আমি তোমাদের কাছে কোরআন নাজিল করেছি যাতে তোমরা এটা নিয়ে কি করো, চিন্তা করো, তাদাব্বুর করো, তাফাক্কুর করো। তিনি বলছেন হোয়াট ডাজ ইট মিন টু পন্ডার ইটস আয়া, এটার অর্থ কি কোরআনের আয়াত নিয়ে পন্ডার করা? তিনি বলছেন এটার অর্থ হচ্ছে এটাকে ফলো করা, আল্লাহ এবং আল্লাহ ভালো জানেন। তিনি বলছেন ইট ইজ নট টু মেমোরাইজ ইটস ওয়ার্ডস, এটা শুধু এটার শব্দগুলোকে মুখস্থ করা না, এবং এখানে শুধু শব্দটা মুখস্থ করলাম কিন্তু ওই শব্দের মধ্যে কি হুকুম, কি আহকাম, কি বাউন্ডারিজ দেওয়া হয়েছে এগুলো কিছু না। এই জন্য অবাক লাগে হাফেজ অনেক পড়ালেখা করা মানুষ থেকে টাকা নেয় কোরআন খতম করে দেওয়ার জন্য, আমার একবার মনে আছে, আমাকে একবার একজন আমার পরিবার একজন বলছিল তুমি ওনার কাছে যাও, উনি অনেক বড় আলেম, তুমি ওনার কাছে গিয়ে এই সাবজেক্টটা তুমি পড়তে পারো, উনি অমুক দেশ থেকে পড়াশোনা করে এসেছে। আমি একদিন গেলাম, তো ওনার ওখানে গিয়ে আমি এশার সালাতটা ওনার এখানে পড়লাম। তো এশার সালাতের পরে উনি বুখারি থেকে একটু দার্স করালো, ভালো লাগলো, ঠিক আছে ভালো কথা। তারপর আমি ওনার রুমে গেলাম, ওনার সাথে একটু কথা বলবো, ওনার সাথে কিছু বিষয়ে পড়ালেখা করার জন্য। তখনই একজন দরজার সামনে এসে বলতেছে আপনার সাথে একটু কথা ছিল। তো বলে জি বলেন। বলে নতুন একটা বাসা দিছি, তো গ্যারেজে আমরা একটু ছোটখাটো করে একটু কোরআন খতম করাইতে চাচ্ছি, হুজুর একটু এসে যদি কোরআন খতম করে দিতেন। তো তখন আমি চিন্তা করে স্কেজুল দিয়ে আচ্ছা ঠিক আছে যা। আমার পুরো ইচ্ছাটাই চলে গেল ওনার কাছে আর কিছু করতে যাওয়ার। যে মানুষ এটাকে একটা প্রফেশন হিসেবে নিচ্ছে যে আপনি ওই জায়গায় যাবেন, ওই জায়গায় ছাদ ঢালাই হয়েছে, গিয়ে আমি এখন তেলাওয়াত করে দিয়ে আসবো, ইউ গিভ মি সাম মানি, হাউ ডাজ ইট ওয়ার্ক? যতই মুখস্থ করেন না কেন এটার আমল আপনার কাছে নেই। তিনি বলছেন আল হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তিনি বলছেন টু দ্য এক্সটেন্ট দ্যাট ওয়ান সেজ, তিনি বলছেন মানুষ এমন পর্যায়ে চলে গেছে সে বলে I have recited the Quran and I have not left out a single word. আমি পুরো কোরআন তেলাওয়াত করছি এবং একটা লেটারও আমি বাদ দিইনি। তিনি বলছেন ওয়াল্লাহি সে সব কিছুকে আসলে বাদ দিছে। একটু বুঝেন বিষয়টা, কথাটা বুঝেন। তিনি বলছেন এমন মানুষে যারা বলে আমি পুরো কোরআন তেলাওয়াত করছি এবং আমি একটা শব্দ বাদ দিইনি। হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তিনি বলছেন ওয়াল্লাহি সে পুরা কোরআন তেলাওয়াত করেছে এবং সে সব ওয়ার্ড বাদ দিছে। এটার মানে কি? তিনি বলছেন দ্য কোরআন ক্যান নট বি সিন অ্যাট অল ইন হিজ ক্যারেক্টার, তার চরিত্রের মধ্যে, তার কর্মের মধ্যে, তার কাজে, তার কথায় কোরআনের কোনো অ্যাপ্লিকেশন দেখতেছে না। তিনি বলছেন মানুষ এমন পর্যায়ে পৌঁছে গেছে বলে যে আমি একটা পুরো সূরা এক নিঃশ্বাসে পড়তে পারবো। দেখবেন এরকম বলে, আমাদের দেশে দেখলেও বেশি কমন। এই যে আরো শীতের দিন আসছে, স্টেজে মাঠে ঘাটে এইসব কথা শুনবেন প্রচুর, যে এক নিঃশ্বাসে আমাকে কেউ ভুল ধরতে পারবে না, আমি পুরা পড়ায় শুনে দেব। হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি বলছেন ওয়াল্লাহি these people are not Quran scholars, তারা কোরআনের আলেম না, they are not people of knowledge, তারা আহলুল ইলম না, তারা people of wisdom না, এবং তারা সেসব মানুষ না যারা আল্লাহকে ভয় করে। কখন তিনি বলছেন যে when have Quran scholars have said anything like this? কোন একজন সাহাবীকে কোনো দিন একটা রিওয়ায়াত আনেন তো, কোনো একজন সাহাবী কোনো দিন এই কথা বলছেন যে আমি এক নিঃশ্বাসে পুরো সূরা পড়তে পারি, আমি এক বসায় পুরো কোরআন খতম দিছি? কখনো কোনো একজন সাহাবী যাদের তাকওয়া সবচেয়ে বেশি, তাদের ঈমান সার্টিফাইড বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তারা কোনোদিন এই কথা বলেন না। আর আজকে আমরা এই কথা বলতেছি। তিনি হাসান আল বসরি ওই সময়, তিনি কি তাবেঈনদের সময়
কত আগের মানুষ, তিনি বলতেছেন আই প্রে দ্যাট আল্লাহ ডাজ নট অ্যালাউ দ্য নাম্বারস অফ সাচ পিপল টু ইনক্রিজ। আমি দোয়া করছি আল্লাহ এরকম মানুষ যাতে সমাজে না বাড়ে। ইয়াস সালাম। আজকে দেখেন এরকম মানুষই সমাজে ভরা। আপনি আজকে কোথাও বলেন আমি কোরআন টিচার খুঁজতেছি, আপনি ভুরি ভুরি পাবেন কোরআন টিচার। আপনার বাচ্চাকে সে কোরআন পড়াবে, কি পড়াবে? কোরআনের তিলাওয়া পড়াবে শুধু। কিন্তু আপনি যদি তাকে বলেন যে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, আমি এই আয়াত বলতে বুঝি যে কোরআনকে ফলো করতে হবে। অতএব আমি এমন একজন কোরআন টিচার খুঁজছি যে শুধু রিসাইটেশন শেখাবে না, বাট আমার বাচ্চাকে এই আয়াতটা ঠিকভাবে পড়া শিখাবে, এটার অর্থ শিখাবে, এটাকে মুখস্থ করাবে, এটার উপর আমল করা শিখাবে, তারপর নেক্সট আয়াতে যাবে। আপনার ওই ইন্টারভিউ বোর্ড বন্ধ করে দিতে হবে, শেষ। আপনি শুধু টেবিল নিয়ে বসে থাকবেন ইন্টারভিউ বোর্ডে, আর কাউকে পাবেন না। এই দায়িত্ব কেউ নিতে চাবে না আপনার। হাকিকা এটাই। কোরআনের হাফেজ হয়ে তাহলে কি লাভ? তাহলে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি কি বলছেন? অ্যাজ ইজ ওয়েল নোন অ্যান্ড আন্ডারস্টুড, যেটা ভালো মতো এটা খুব ভালো মতোই জানা এবং এটা বোঝা যায়, দ্যাট দ্য আলটিমেট অবজেক্টিভ অফ স্পিকিং অর স্পিচ ইজ টু আন্ডারস্ট্যান্ড। এখন একটু সময় হয়ে যাচ্ছে, বাট একটু বুঝেন। এই যে আমি যে আপনাদের এখানে এসে কথা বলতেছি, এই কথা বলার আলটিমেট গোলটা কি আপনাদেরকে বুঝানো না? যেমন ধরেন ফর এক্সাম্পল, আমাকে যদি আপনারা বলেন যে আমি কিসে বেশি কমফোর্টেবল, আমি বলবো আমি ইংলিশে বেশি কমফোর্টেবল। অহংকার করার জন্য না, এটা অহংকারের কিছুই না। ইংলিশ জানা এটা তো কোনো বড় কোনো কিছু না। ইটস জাস্ট দ্যাট আমার এডুকেশন ব্যাকগ্রাউন্ড সব কিছু মিলে আমি ইংলিশে আরো বেশি কমফোর্টেবল। এখন আমি কেন আপনাদের এখানে এসে আমি কেন পুরো ক্লাসটা ইংলিশে নিচ্ছি না? কেন পুরো ক্লাসটা আমি বাংলায় নিচ্ছি? মাঝে মাঝে এমন আছে কিছু শব্দ আমি ডিকশনারি চেক করে আসছি। কেন? কারণ আমার গোলটা হচ্ছে কথা বলা, যে কথা দিয়ে আমার স্পিচ দিয়ে আমার কালাম দিয়ে আপনারা যদি বুঝেন আমি কি বলছি, সেটাই হচ্ছে গোল, তাই না? দিস ইজ দ্য বেসিক প্রিন্সিপল। আমি কথা বলতেছি এই জন্য না যে আপনারা আমার কথাটাকে আওয়াজ হিসাবে মুখস্থ করে কালকে যেটাকে রিপিট করবেন, অথবা জাস্ট এই শব্দগুলোকে পড়বেন। এটা কি গোল? না। তাহলে আমার কথার জন্য, এই যে সাবিকুল ইসলাম যে কথা বলতে, সাবিকুল ইসলামের কথাটার জন্য যদি আমরা এই কনসেপ্টটা বুঝি, তাহলে আল্লাহর কালাম কি এই বুঝটা বোঝা আরো ইম্পর্টেন্ট না? আমার উদাহরণটা কি বুঝতে পারছেন? আরেকটা উদাহরণ দিয়ে বলি। আমার বউ আছে, ধরেন ফর এক্সাম্পল আমি এখন চায়নায় চাকরি করতে গেছি, আমার বউ বাংলাদেশে থাকে। তো এখন আমি আমার বউকে কি করলাম, একটা চিঠি লিখে পাঠাইলাম। চিঠির মধ্যে লিখলাম যে আমি তোমাকে অনেক মিস করছি, অনেক দিন হয়ে গেছে তোমার সাথে দেখা হয় না। আচ্ছা শুনো, আমার বাংলাদেশে কিন্তু ওই ব্যাংকে একটা অ্যাকাউন্ট আছে, আর আমার গ্রামে একটা জমি আছে। আমার যদি কোনো কারণে কিছু হয় তাহলে তুমি ব্যাংকে যে ওই পাসওয়ার্ডটা বলবা, তাহলে এটা হবে। কিন্তু ধরেন আমি পুরো চিঠিটা কি লিখছি, চাইনিজ ভাষায় লিখছি। আমি প্রথমে আসসালামু আলাইকুম, হাই হ্যালো না, আমি লিখছি নি হাও। হ্যাঁ, তারপর চাইনিজ ভাষায় যা যা বলে, হ্যাঁ, অথবা ইংলিশে লিখছি, ধরেন আসসালামু আলাইকুম, হাউ আর ইউ, আই হোপ ইউ আর ডুইং ওয়েল, আই হ্যাভ আ ব্যাংক অ্যাকাউন্ট হিয়ার। কিন্তু আমার বউ ইংলিশ পারে না। এখন ধরেন প্রতিদিন আমার বউ, ওই চিঠিটা আমার বউয়ের কাছে আসছে, প্রতিদিন আমার বউ চিঠিটা খুলে বলে আসসালামু আলাইকুম, হাউ আর ইউ, আই হোপ ইউ আর ডুইং ওয়েল, আই হ্যাভ আ ব্যাংক অ্যাকাউন্ট। আমার স্বামী আমাকে চিঠি পাঠাইছে বলে তারপর চিঠিটা রেখে দিলে আলমারির উপরে রাখবে। তারপর আবার খুলবে, খুঁটে মাই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ইজ 1234789। আচ্ছা, এরপর আমি মরে গেছি, আমার ব্যাংকে কোটি কোটি টাকা পড়ে আছে, কিন্তু আমার বউ রাস্তায় রাস্তায় ভিক্ষা করতেছে। কি? ওই স্বামীর চিঠি নেই, মাই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ইজ 12567, ইন দিস অ্যাকাউন্ট দেয়ার ইজ 2 crore টাকা। পাগল ছাড়া কি আর কিছু বলবো? তাহলে আমার একটা ছোট্ট মানুষ সৃষ্টি, তার এই চিঠির বিষয়ে আমরা এই যুক্তিটা বুঝতেছি কারণ ব্যাংকে কোটি টাকা আছে, আর আল্লাহর কালামের বিষয়ে আমরা এটা বুঝতেছি না। এটাই ইবনে তাইমিয়া বোঝাতে চাচ্ছে। অতএব তিনি বলছেন that the Quran is more deserving, যে আমরা চেষ্টা করি এটা বোঝার। It has never been the case that the people are to read a book on any subject like medicine or accounting and they do not seek understanding. এই যে ভাইয়া ডাক্তার,
ভাই কি কখনো বলতে পারবে যে উনি পুরা ওনার ডাক্তারি জীবন পড়ছে এমন একটা বই যে বইয়ের অর্থ কিচ্ছু বুঝে না? তাহলে আপনি ডাক্তার কেমনে হয়েছেন তাহলে? এই যে এই ভাই ইঞ্জিনিয়ার, আমি যদি ভাইকে বলি, ভাই যদি বলে ভাই আমি ইঞ্জিনিয়ারিং পুরো শেষ করে ফেলছি, চাইনিজ ভাষায় বই পড়ে আমি চাইনিজের সিও পারি না, কিভাবে হতে পারে এটা? পসিবল না। যে কোনো বই আমরা পড়ি যখন, এটা আমরা বুঝি দেখেই পড়ি, না হলে পড়ি না। কিন্তু আমরা মুসলিমরা কি হয়ে গেছি, যে বই আমাদের কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট হওয়া উচিত, কোরআন কালামুল্লাহ, সেটাই আমরা পড়ি কোনো বুঝ ছাড়া। কারণ বলছে হাক্কা তিলাওয়াতি, তো আমি তো তিলাওয়াত কমপ্লিট করতেছি, বাস, দ্যাটস অল। সুবহানাল্লাহ। তো ইবনে তাইমিয়া বারবার এটা বলতেছেন যে কিভাবে সম্ভব যে আমরা কোরআনকে এভাবে করে ট্রিট করছি, যেখানে কোরআনের মধ্যে, আমার ওই চিঠির মধ্যে তো জাস্ট ব্যাংক অ্যাকাউন্টের কথা লেখা ছিল। হইতে পারে ব্যাংকে গেলে আমার বউ টাকা পাবে না, হইতে পারে টাকা পাইলে 2 দিন পর শেষ হয়ে যাবে, হইতে পারে দেশে যুদ্ধ লেগে যাবে, কত কিছু হইতে পারে। কিন্তু কোরআনের মধ্যে আমাদেরকে যা বলা আছে সেটা আমার এই দুনিয়ায় এবং পরজীবনে আমার সুখ, আমার শান্তি, সবকিছু পাওয়ার সলিউশন এই বইয়ের মধ্যে। কারণ আমার রব থেকে আসা মেসেজ এটা। কি মানে কোন লেভেলের বোকা আমরা, চিন্তা করেন। শিক্ষিত হয়েও আমরা অশিক্ষিত। সত্যি কথা, এটা বাস্তব সত্যি কথা। ওয়াল্লাহি ওয়াল্লাহি মাঝে মাঝে কষ্ট লাগে যখন শিক্ষিতরা অশিক্ষিতর চেয়েও খারাপ অবস্থায়। কারণ কেন খারাপ অবস্থা আমি আপনাকে বলি। একটা মানুষ, ধরেন ফর এক্সাম্পল, একজন মানুষ সে জানে না যে এই জিনিসটা খাইলে তার শরীর ধ্বংস হয়ে যাবে, তো সেটা খায় খায় খায়। আমরা বলি আহারে বেচারা, জানে না, তাই না? কিন্তু যে মানুষটা, ধরেন একজন ডাক্তারকে আপনি দাঁড়ায় দাঁড়ায় যদি রাস্তায় দেখেন সিগারেট খাইতেছে, আপনার কেমন লাগবে না? ধরেন ডাক্তারি অ্যাপ্রন পরা, গলার মধ্যে ওই যে চেক করে যে ওইটা আছে, এবং সে দাঁড়ায় দাঁড়ায় সে সিগারেট খাচ্ছে। আপনি ডাক্তার মানুষ হয়ে আপনি জেনে শুনে আপনি সিগারেট খাচ্ছেন। অন্য মানুষকে যখন আমরা দেখি রাস্তায় সিগারেট খেয়ে এত খারাপ লাগে না, কিন্তু ডাক্তারকে দেখলাম কেমন কথা হয়। তো যারা অশিক্ষিত, যারা কখনো পড়ালেখা করে না, যারা পড়তে চান না, তারা যখন মাঝে মাঝে বোকাদের মতো কাজ করে, আমরা তাদেরকে ওজোর দিই যে অশিক্ষিত মানুষ, পড়ালেখা করে নাই, থাক, বাদ দাও। কিন্তু যখন শিক্ষিত, পিএইচডি করে ফেলছে, ডক্টরেট করে ফেলা, বড় লেভেলের ইঞ্জিনিয়ার, বড় লেভেলের ডাক্তার, সে যখন বাস্তবতা বুঝে না, তখন কষ্ট লাগে না। এই জন্য একবার একটা শেখ বলেছিল যে কি আজীব বিষয়টা, বড় বড় ডক্টরেট পিএইচডি করে গিয়ে বাসায় গিয়ে ইঁদুরের পূজা করে, গরুর পেশাব খায়। এটা আকালে যায় না এটা। সুবহানাল্লাহ। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি কি বলছেন? তিনি বলছেন, a person of the Quran should be known by his nights. একটা মানুষ যে আসলে আহলুল কোরআন, যে আসলে কোরআনকে হিফজ মানে কি একটু বুঝি, এটা বলেই আমি কথা খালি লম্বা করছি, যদি আমার সময় আছে, বাট তো আমি চাচ্ছি আপনাদের বোঝাটা সুন্দর হয়। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছে, ইন্নী উআল্লিমুকা কালিমাত ইহফাজিল্লাহ ইয়াহফাযক। এখানের মধ্যে বলা হচ্ছে হিফজ মানে কি? হিফজ মানে হচ্ছে আপনি কোনো কিছু হিফজ করা, মানে ইহফাজিল্লাহ বলছে আল্লাহর হিফজ। এটা মানে কি? আল্লাহর আমি হিফজ কিভাবে করবো? মানে হচ্ছে তুমি আল্লাহকে সারাক্ষণ তোমার মাথায়, তোমার অন্তর, মানে সারাক্ষণ তোমার চিন্তার মধ্যে তুমি রাখো। এই জন্য বলা হচ্ছে যে কোরআনের হাফেজ, যে কোরআনের হিফজ করেছে, মানে হচ্ছে কি, সে সারাক্ষণ আল্লাহ কোরআনে কি কি বলেছে, কি কি হুকুম আহকাম কি কি, সারাক্ষণ তার মাথার সামনে। বুঝেন বিষয়টা? এই জন্য যে কোরআনে আসলে হাফেজ, অথবা যে কোরআনকে প্রচুর পড়ে, যে কোরআনে অ্যাটলিস্ট তিলাওয়াত করে, তার সবকিছু ডিফারেন্ট হইতে হবে। এই জন্য ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে একজন মানুষ, যে a person of Quran, he should be known by his nights when the people are sleeping. কারণ সে তো কোরআনের মধ্যে পড়ছে যে আল্লাহর সামনে দাঁড়ানোর মর্যাদা কি, জান্নাতে কি পাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের জন্য কি রাখছে, ইবাদতের মর্যাদা কি,
আল্লাহর ভয় করার মর্যাদা কি, আল্লাহকে ভালোবাসার মর্যাদা কি, আল্লাহর সামনে দাঁড়ানোর মর্যাদা কি, আল্লাহর কাছে তওবা করার মর্যাদা কি, সে তো এগুলো পড়তেছে, সে তার এগুলো তো মাথার সামনে একদম। অতএব মানুষ যখন ঘুমাবে তখন সে জাগবে। এখন এর মানে এই না যে আপনি এখন সবাই আজকে রাতে আমি জাগতেছি, দ্যাটস নট হোয়াট ইট মিনস। হি শুড বি নোন, নট ইন আ সেন্স দ্যাট মানুষ জানবে তাকে এবং সে জানায় বেড়াবে, না। বাট সামটাইমস কিছু মানুষের কিছু বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে জানায় দেয়। সে চায় বলেছে তা না, বাট ইট জাস্ট হ্যাপেন্স। সো সে একটু ইউনিক হইতে হবে। কিভাবে? সে রাত জাগবে যখন মানুষ ঘুমাচ্ছে। এবং বাই হিজ ডেজ হোয়াইল দ্য পিপল আর ইটিং ব্রেকফাস্ট, মানুষ যখন খাচ্ছে, ব্রেকফাস্ট করতেছে, তখন সে কি হইতে পারে? সে রোজা রাখতেছে, হইতে পারে সে কম খাচ্ছে, হইতে পারে সে ব্যস্ত তার কোরআন তিলাওয়ায়, প্রকৃত তিলাওয়ায়। হি শুড বি নোন বাই হিজ ওয়ারা, ফরেস্ট গাড়ি। আপনাদের এখানে একবার খুতবা দিয়েছে আমি ওয়ারা নিয়ে, যেখানে মানুষ মানুষের সাথে গল্প করতেছে, ঠাট্টা করতেছে, বেড়াইতেছে, যে আহলুল কোরআন তার ওয়ারা দিয়ে তাকে মানুষ চিনবে। সুবহানাল্লাহ। হি শুড বি নোন ফর হিজ স্যাডনেস, কারণ সে তো কোরআন পড়ে, সে তো জানে আমার হাসি ঠাট্টা করার কিছু নাই, আমি যে কোনো সময় মারা যাব। আমি কি প্রস্তুত আল্লাহর কাছে আল্লাহর সাথে দেখা করার? ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু, তিনি যখনই কবরের সামনে দিয়ে যাইতেন তিনি কান্না করতেন। তখন বলে, আপনি তো কান্না করেন কেন? আপনার সামনে জান্নাত জাহান্নামের কথা বললে আপনি কান্না করেন না, কিন্তু আপনি কবরের সামনে গেলে কান্না করেন। তখন তিনি বলতেন যে এটা পাস করে গেছে সে সাকসেসফুল, এটা হচ্ছে প্রথম পরীক্ষা। এটা চিন্তা করে উনি কান্না করতেন। আর আজকে আমরা কতটুকু কান্না করি? সো হি শুড বি নোন ফর হিজ স্যাডনেস, যেখানে মানুষ হাসি তামাশা ঠাট্টা করতেছে, চিৎকার করে করে হাসতেছে, হ্যাঁ, একজনের সাথে মিশতেছে, ব্র্যাগ করতেছে, অহংকার করতেছে। হি শুড বি নোন ফর হিজ সাইলেন্স, যে আহলুল কোরআন তার চুপ থাকে, তার সাইলেন্সটাই হবে একটা সৌন্দর্য। কারণ সে কোরআনের মধ্যে পড়তেছে যে ফেরেশতারা আছে সব লিখে ফেলতেছে। কিয়ামতের ময়দানে যখন এই বই আসবে তখন বলবে, ও টু দিস বুক, এটা কেমন বই যেটা ছোট থেকে ছোট, বড় থেকে বড় সবকিছু লিখে ফেলছে। চিন্তা করছি কখনো এগুলো? কিন্তু যে কোরআন, যে আহলুল কোরআন, যে কোরআন মুখস্থ করে, সে এই জিনিসগুলো চিন্তা করবে। এই জন্য তার জীবনটা কমপ্লিটলি ডিফারেন্ট হবে এবং দেয়ারফর তার পিউরিফিকেশন অফ সোলটা পুরো ডিফারেন্ট হবে। তার সোলটা পিউরিফাই হবে, তার রুটা ক্লিন হবে, তার হার্টটাকে হার্টটার একটা পিউরিফিকেশন হবে। এখন আমি নিজেকে সবার আগে নাসিহা করছি এবং আপনাদের সবাইকে আমি এটা নাসিহা করছি, প্রতিদিন নিজের জীবনে কোরআনকে আপনার সঙ্গী বানান। আমি আপনাদেরকে একটা অ্যাপস সাজেস্ট করি, আল্লাহি আমি কোনো কমিশন পাই না এই অ্যাপস থেকে, বাট এটা বেনিফিশিয়াল, আমি সেই জন্য বলছি। উইথ দ্য কোরআন একটা অ্যাপ আছে, এটা ডাউনলোড করেন। এটা ডাউনলোড করে অভ্যাস করেন যে প্রতিদিন আপনি এখান থেকে পড়বেন। একটু ঘেটে ঘেটে দেখবেন, এখানে কিছু সুন্দর সুন্দর ফিচার আছে। যেমন একটা সুন্দর ফিচার হচ্ছে, আপনি সেখানের মধ্যে যখন হাইলাইটে টিপ দিবেন, একটা পৃষ্ঠার মধ্যে ওখানে কালার করে করে হাইলাইট করে টপিক ওয়াইজ আপনাকে ভাগ করে দেবে। যেমন ফর এক্সাম্পল, আমি যদি সূরা বাকারাতে গিয়ে দিই, তাহলে দেখতে পারবেন এখানে প্রথমে দেখাচ্ছে, প্রথমে ব্লু কালার কয়েকটা আয়াতকে হাইলাইট করে বলতেছে আ বুক উইথাউট এনি ডাউট, মানে এই আয়াতগুলোর মধ্যে সেই বইয়ের ব্যাপারে কথা বলা হচ্ছে যে বইয়ে কোনো ডাউট নেই। তারপর কয়েকটা প্যারাগ্রাফ হাইলাইট করে বলা হচ্ছে গাইডেন্স ফর মুত্তাকিন, মানে এই আয়াতগুলো মুত্তাকিনদের ব্যাপারে কথা বলছে। তারপর হাইলাইট করে বলছে, এই যে দেখেন, গাইডেন্স ফর দ্য কাফিরি, মানে কাফিরুন, যারা ডিসবিলিভার্স, সরি, নো গাইডেন্স ফর দ্য কাফিরুন, যারা ডিসবিলিভার্স, তাদের কোনো, তারা হেদায়েত থেকে বঞ্চিত, যে আয়াতগুলো হাইলাইট করা। তো এভাবে করে তাদাব্বুর করেন, এটা খুলেন, প্রতিদিন 10 মিনিট নিজেকে দেন। আমি অ্যাপটাতে ঢুকবো, ভাষা আপনি চেঞ্জ করতে পারবেন বাংলায়। আমি প্রথমে টপিকটা দেখবো যে এই আগামী 5টা আয়াত যে আমি পড়তেছি, এটা টপিকটা কি। এটা টপিকটা হচ্ছে ফর এক্সাম্পল
সূরা বাকারার মধ্যে প্রথম এক্সাম্পল আগুন, তো আপনি এটা পড়ছেন তখন আপনার মাথায় ঘুরবে আচ্ছা টপিকটা এখানের মধ্যে। তারপর দ্বিতীয় এক্সাম্পল বৃষ্টি এখানে দেওয়া, তৃতীয় তারপর টপিক কোরআনের ডাক, আপনি পড়তেছেন আপনার মাথায় ঘুরবে। তারপর কোরআনের চ্যালেঞ্জ, তারপর ওয়ার্নিং অ্যান্ড গুড নিউজ, তারপর এক্সাম্পল অফ আ মসকিটো হু ইজ মিসলেড, হাউ ক্যান ইউ ডিসবিলিভ, question on Khalifa, teaching of names, prostration and Iblis, sleep and repentance, tawbah. এইভাবে যখন আপনি পড়বেন, আপনি এই নিয়তে যখন বসবেন, তখন আপনি অ্যাকচুয়াল কোরআনকে ফলো করতে পারবেন, অ্যাকচুয়ালি কোরআন আপনাকে পিউরিফাই করবে। আপনার নিয়ে যদি শুধু করে 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 পড়বেন শুধু, ইনশাআল্লাহ আপনি এটা তেলাওয়াতের জন্য আপনি সওয়াব পাবেন প্রত্যেক লেটার। এটাই কোরআনের গ্রেটনেস হচ্ছে এটা, যে কিছু না বুঝেও কেউ তেলাওয়াত করলে সওয়াব পাচ্ছে, কিন্তু ইট হ্যাজ মোর দ্যান দ্যাট। আল্লাহ ইট হ্যাজ মোর দ্যান দ্যাট। আসেন আমরা সবাই কোরআনকে আমাদের কম্প্যানিয়ন বানাই, এবং তার সাথে আপনি যদি কোরআনকে মুখস্থ করতে চান এবং কোরআনকে এগেন আপনার কম্প্যানিয়ন বানাতে চান, আপনাদের সবাইকে আমি সাজেস্ট করবো দ্য বুক, বাংলায় কোরআনের সাথে পথ চলা, ভেরি গুড বুক, সবার পড়া উচিত। এবং তাফসির, যদি আপনারা যদি কোনো তাফসির খুঁজেন যেখানে তাদাব্বুরের বিষয়ে খুব সুন্দর করে তুলে আনা হয়েছে, কন্টেমপ্লেট করার জন্য, আমল করার জন্য, কোরআনের উপর আমল করার জন্য, তাহলে আপনি তাফসির সাঈদী পড়তে পারেন। যদি আরবি বুঝেন মাশাআল্লাহ, নাহলে ইংলিশে আছে, বাংলায় মনে হয় না পুরোটা আছে, কিন্তু বাংলায় ভালো তাফসির আছে। ডক্টর আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহ ওনার পুরো 5 খণ্ডের তাফসির আছে, কিনেন, সবার ঘরে এগুলো থাকা উচিত, পড়া উচিত। দিস ইজ হাউ উই ক্যান পিউরিফাই আওয়ার সোল। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি, এটা আমার থেকে এবং শয়তান থেকে, and Allah's messenger is free from it. Subhanakallahumma bihamdik wa nashhadu an la ilaha illa ant wa nastaghfiruka wa atubu ilayk. Jazakumullahu khairan. Assalamu alaikum wa rahmatullah.